আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইমেল পাঠাতে হয়। আমি দুইটা প্রক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে। আমরা অনেকেই ইমেল করি, কিন্তু আমরা জানি না যে আসলে কোন পদ্ধতিতে ইমেল করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে সেই প্রক্রিয়াটা দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আপনাকে যেতে হবে। এরপরে ব্রাউজারে আপনি সার্চ করবেন জিমেইল দিয়ে। জিমেইল আমি লিখলাম, সার্চ করলাম, এরপরে আপনি জিমেইলে ক্লিক করবেন। এরপর ঠিক আমার ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আগে থেকে যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে একটা সাইন ইনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমার যেহেতু খোলা রয়েছে, তো আমি সাইন ইনে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ইমেল নাম্বারটা দিবেন, এরপরে আপনার পাসওয়ার্ডটা চাইবে সেটা দিবেন। দেওয়ার পরে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার ইমেইলের যে মূল পেজ সে পেজে চলে যাবেন। ওকে, আমরা আমাদের মূল পেজে চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের হোম পেজ আমাদের ইমেইলের। তো এইখানে দেখুন বাম পাশে অনেকগুলো লেবেল রয়েছে বা অনেকগুলা যে মেনু বার রয়েছে, মেনু ঘর রয়েছে। যেমন উপরে রয়েছে ইনবক্স, এখানে আপনার যে আপনার কাছে যারা ইমেল পাঠাবে তাদের এই ইমেলগুলো এখানে থাকবে। এরপর হচ্ছে স্টার্ট, মানে হলো আপনি কিছু কিছু ইমেলকে আপনি যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে স্টার্ট দিয়ে রাখতে পারেন, তাহলে এগুলোকে সহজে খুঁজে পাবেন। এরপর হচ্ছে সেন্ড, আপনি যে ইমেল পাঠিয়েছেন সেগুলো সব সেন্টের ঘরে থাকবে। ড্রাফটসটা হচ্ছে সেই সমস্ত ইমেল যেগুলো আপনি পাঠাননি, জাস্ট হয়তো লিখেছেন, সেগুলো এই ড্রাফটসের ঘরে এসে জমা হবে। এরপরে রয়েছে স্পাম। স্পাম হচ্ছে অনেক সময় দেখা যায় যে একই ইমেল বারবার পাঠানোর কারণে স্পামের ঘরে ইমেল এসে জমা হয়, সেগুলো আসলে এখানে থাকবে। আর বিনটা হচ্ছে যেসব ইমেল আপনি ডিলিট করেছেন বা যে ইমেলগুলো আপনি প্রয়োজন মনে করেননি, সেগুলো আসলে বিনে এসে জমা হবে। ঠিক উপরে দেখুন 3টি বা 4টির মতো একটা লেভেল দেওয়া রয়েছে। প্রথম লেভেলটা হচ্ছে প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে প্রমোশনস, থার্ড ওয়ান সোশ্যাল, অ্যান্ড 4 নম্বরটা হচ্ছে আপডেটস। প্রাইমারিটা হচ্ছে ধরুন আপনার কোনো বন্ধু আপনার কাছে ইমেল পাঠালো, আপনার অফিসের কোনো কলিগ আপনার কাছে ইমেল পাঠালো, সেই ইমেলগুলো থাকবে প্রাইমারিতে। প্রমোশনসটা হচ্ছে আপনি অনেক সময় নানা ধরনের ওয়েবসাইট ভিজিট করেন, সেই ভিজিটগুলো করতে করতে অনেক সময় দেখা যায় যে এ ধরনের ইমেলগুলো চলে আসে। সোশ্যালটা হচ্ছে আপনি যদি ফেসবুকে আপনার ইমেলটা দিয়ে থাকেন তাহলে সেখান থেকে এই ইমেলগুলো আসতে পারে, কিংবা লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি থাকেন তাহলে সেখান থেকে ইমেলটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আপডেটস, এখানে অনেক ধরনের আপডেটস আসতে পারে। তো আমরা ইন্টারফেস সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কীভাবে ইমেলটাকে আপনি লিখবেন বা কম্পোজ করবেন। কম্পোজ করার জন্য ঠিক এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এমন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা ছোট বড় করানো যায়। ডান পাশে ঠিক এখানে ক্লিক করলে এরকম ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। ওপরে মোট কয়েকটা ঘর রয়েছে, যেমন টু, সাবজেক্ট এবং একটা বডি। আমি এখানে বিস্তারিত ইমেল লিখতে পারবেন। এর পাশে নিচের দিকে রয়েছে ফন্ট, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স আপনারা যেমনটা দেখেন লেখালেখি সফটওয়্যার, ঠিক ওরকম দেখাচ্ছে এখানে। এর পাশে রয়েছে সেন্ড, এর পাশে রয়েছে অ্যাটাচ ফাইল সহ অনেক কিছু রয়েছে। তো আমরা এখানে প্রথমে রেসিপিয়েন্ট, আপনি যার কাছে ইমেলটা পাঠাবেন তার ইমেল নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে টাইপ করছি অ্যাঞ্জেলিক, ওকে, যেমন টাইপ করলাম, যেমন এই ইমেলটা আমার এখানে ছিল, এটা চলে আসলো। আপনি চাইলে আরও ইমেল যোগ করতে পারেন, যেমন ডি লিখলাম, আমার কাছে এখানে আরেকটা ইমেল ছিল, ধরুন এটাকে আপনি ইনসার্ট করলেন। এরকম আপনি বেশ কয়েকটা ইমেল আপনি একসাথে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে সাবজেক্ট লাইন, ধরুন আমরা অনেকেই জবের জন্য ইমেল করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে জবের জন্য ইমেল করতে গেলে অবশ্যই সাবজেক্ট লাইনটা দিতে হয় যে আপনি কোন পোস্টে আবেদন করছেন। সাপোজ ধরুন আপনি এখানে জবের জন্য আপনি একটা সিভি পাঠাচ্ছেন, কথার কথা ধরেন, তাহলে ঠিক এখান থেকে আপনি সিভি কীভাবে পাঠাবেন, তাহলে আপনাকে চলে যেতে হবে নিচের দিকে, যেমন অ্যাটাচ ফাইল। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ছবি, ভিডিও, পিডিএফ সহ সব ধরনের ফাইল অ্যাটাচ করে দিতে পারবেন। সো ধরুন এটা ধরুন আমার সিভি, সো আমি এটা ক্লিক করে এটাকে ওপেন দিলাম। এই যে এটা লোড হচ্ছে, ব্যাস লোড হওয়ার শেষ প্রান্তে।
ব্যাস এটা লোড হয়ে গিয়েছে বা অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন আপনি সাবজেক্ট লাইনে কি লিখবেন? ধরুন অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাকে দরকার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। ওকে, আপনি আপনার সাবজেক্ট লাইনটা দিয়ে দিলেন। এখন যার কাছে আপনি পাঠাচ্ছেন সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আপনি আসলে কেন ইমেলটা পাঠাচ্ছেন। এরপরে আপনাকে একটু ফর্মালিটি মেনটেন করতে হবে ইমেলের সৌন্দর্য বাড়ানোর জন্য। সো আপনি এখানে লিখতে পারেন ডিয়ার স্যার। সো যেহেতু এটা ইনফর্মাল একটা ইমেইল, সো আপনি এখানে লিখতে দিতে পারেন যে প্লিজ চেক দ্য attachments below। ওকে, এই অ্যাটাচমেন্ট যেগুলো দেওয়া হয়েছে দয়া করে আপনি একটু চেক করেন। ওকে, আপনি এরকম একটা কথা লিখতে পারেন। লেখার পরে আপনি লাস্টে ধরুন আপনি একটু নিচের দিকে এসে হয়তো দিলেন যে রিগার্ডস দিয়ে আপনার নামটা লিখবেন, ডেজিগনেশন নাম্বার এবং কোথা থেকে আপনার ঠিকানাটা আপনি এখানে লিখে দিতে পারেন। দেখুন আমি আমার নাম, এরপরে হচ্ছে আমার ডেজিগনেশন সহ আমার ঠিকানা সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমি লিখেছি রিগার্ডস। সো এইভাবে আপনি কিন্তু লিখে যদি এখন পাঠান তাহলে আপনার ইমেলটা দেখতে আরও বেশি সুন্দর হবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনি যদি লেখাটাকে সিলেক্ট করে নিচে যান তাহলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে এটা ফন্টের সাইজটা আপনি এখানে ঠিক করে দিতে পারবেন। রয়েছে হিউজ দিলে অনেক বড় হবে, লার্জ দিলে আরেকটু ছোটো হবে। আমি নর্মাল রাখলাম এবং এটাকেও আমি নর্মাল ফন্টেই রাখলাম। এটাকে ইচ্ছা করলে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করা যাবে, অথবা এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে লেখাটা আমি এখানে লিখলাম রিগার্ডস, এই যে আমার সিগনেচারটা লিখেছি, এটা আপনি ম্যানুয়ালি কিন্তু করে রাখতে পারেন। আপনি ধরেন প্রতিদিন আপনাকে 50টা ইমেল আপনাকে সেন্ড করতে হয়। এখন 50টা ইমেল সেন্ড করার সময় বারবার এই লেখাটা লেখা একটা বিরক্তিকর কাজ। সো আপনি যদি আগে থেকে এটা সেট করে রাখতে পারেন তাহলে এই কষ্টটা বারবার করতে হবে না। এটা করার জন্য আপনাকে কী করা লাগবে? নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে ইনসার্ট সিগনেচার দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে ম্যানেজ সিগনেচারসে এরপরে ক্লিক করবেন এখানে। এরপরে আমরা এটাকে একটু ছোট করে নিব। ব্যাস, এবার আমরা নিচের দিকে আসব। দেখুন এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ, আর উপরে দেখুন মাই সিগনেচার। আমি অলরেডি কিন্তু একটা সিগনেচার অ্যাড করে রেখেছি। সো আমি যদি চাই আরেকটা তৈরি করতে তাহলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আমরা এখানে ধরুন সিগনেচার নতুন নাম দিলাম, নিউ সিগ। ওকে, নিউ সিগ দিলাম। সো এখানে আমরা নতুন একটা সিগনেচার ইনক্লুড করব। ইনক্লুড করার জন্য আপনাদের এখানে কিছু লিখতে হবে। দেখুন আমরা আমাদের মতো করে একটা সিগনেচার এখানে ইনক্লুড করেছি। এবারে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে সিগনেচার ডিফল্টস, এখান থেকে ফর নিউ ইমেইল ইউজ, এইখান থেকে আমরা নিউ সিগনেচারটা সিলেক্ট করে দিব। অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এখান থেকে আমি নিউ সিগনেচারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি নিচের দিকে যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। আমাদের কাজ শেষ। এখন যদি আমরা কম্পোজে ক্লিক করি, দেখুন আমরা যে সিগনেচারটা দিয়েছি সেই সিগনেচারটা এখানে উঠে আসছে। আপনি কিন্তু চাইলে এই সিগনেচারটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এইখানে আপনি যদি নিচে আসেন, দেখুন আমরা নিউ সিগনেচার এটা রেখেছিলাম। আমরা যদি মাই সিগনেচারে ক্লিক করি তাহলে মাই সিগনেচার ওই আরেকটা যে আমরা সিগনেচারটা রেখেছিলাম ওইটা এখানে চলে আসলো। আর কোনো সিগনেচার যদি না দিতে চান তাহলে নো সিগনেচারে ক্লিক করবেন, এটা চলে যাবে। সো আমরা আমাদের আগের ইমেলে ফেরত আসলাম। আমরা এখানে আগে যেটা ছিল সেটাই রাখলাম। ওকে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কীভাবে ইমেল সিগনেচার দিতে হয়। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা আরও কিছু এখানে অ্যাটাচ করতে চাই, একটু আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে অ্যাটাচে ক্লিক করলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে যে ইনসার্ট ইমোজি। দেখুন এখানে ক্লিক করলে আপনি নানা ধরনের ইমোজি পাবেন। আপনি ইমোজি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে রয়েছে গুগল ড্রাইভ। আপনি গুগল ড্রাইভে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভের ভেতর থেকে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলটিকে আপনি এখানে সরাসরি ইনক্লুড করতে পারবেন। যেমন আপনি যদি চান এই ফাইলটিকে এখানে নিয়ে আসতে, তাহলে এখানে ক্লিক করলেন, ইনসার্টে যদি ক্লিক করেন
তাহলে এটা অটোমেটিক্যালি ডাউনলোডেড হয়ে এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। যেমন দেখুন এই যে এটা অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। এরপরে রয়েছে ইনসার্ট ফটো। আপনি এখান থেকে নানা ধরনের ফটো ইনসার্ট করতে পারবেন। এটা হতে পারে অ্যালবাম থেকে, হতে পারে আপলোড, আপনি ডেস্কটপ কম্পিউটার থেকে আপলোড করে দিতে পারেন, অথবা ওয়েব অ্যাড্রেস, অনলাইন থেকে কিছু পিকচার আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। আমি এটা দেখালাম না। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন যদি আপনি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে এটা সরাসরি সেন্ড হয়ে যাবে, অথবা এখানে যদি আপনি শিডিউল সেন্ড করে রাখেন, মানে আপনি কোন দিন এটা পাঠাতে চাচ্ছেন, যেমন এখানে বলা হচ্ছে টুমরো মর্নিং, টুমরো আফটারনুন, টুডে মর্নিং, যে কোনোটা সময়, আর সিলেক্ট ডেট অ্যান্ড টাইম। আপনি যদি এটা কোনোটাই না চান তাহলে এখানে ক্লিক করবেন। ধরুন আজকে 27 তারিখ, আপনি এটা 31 তারিখে পাঠাতে চান, তাহলে 31 তারিখে সিলেক্ট করে আপনি যে টাইমে পাঠাতে চান সেই টাইমটাকে সিলেক্ট করে দিয়ে শিডিউল সেন্ড দিয়ে যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ওই দিনে ওই সময় চলে যাবে। সো আশা করি ডেস্কটপ থেকে কীভাবে ইমেল সেন্ড করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল থেকে আপনি ইমেল পাঠাতে পারবেন। ওকে, মোবাইল থেকে আপনি যদি ইমেল পাঠাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে অ্যাট ফার্স্ট জিমেইল অ্যাপে। অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি ঠিক সেগুলো দেখতে পাবেন যেগুলো আপনারা একটু আগে পিসিতে দেখেছিলেন। এপাশে 3 ডট মিনিটে ক্লিক করলে এপাশে দেখবেন যে সব কিছুই আগের মতো রয়েছে। উপরে রয়েছে অল ইনবক্সেস, প্রাইমারি, সোশ্যাল, আপডেটস, স্টার্ট, দেখুন রয়েছে সেন্ট, শিডিউলড, আউটবক্স রয়েছে, দেখুন স্প্যাম, বিন, এই সব কিছু আপনি এখান থেকে পাবেন। সো এখান থেকে আপনাকে চলে যেতে হবে ঠিক এই জায়গায় কম্পোজে আপনি ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ইমেল থেকে পাঠাতে যাচ্ছেন, ধরুন আপনার একটা ইমেল আপনি এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে এখান থেকে টুতে গিয়ে আপনি যার কাছে পাঠাতে চান তার ইমেল নাম্বারটা আপনি এখানে আগের মতো করে সিলেক্ট করবেন। এখানে সাবজেক্টের ঘরে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। এরপরে ঠিক আগের মতো করে আপনি আপনার বডিতে যে মেসেজটা দিয়েছিলেন, ইমেল যেটা লিখেছেন সেটা আপনি লিখবেন। লেখার পরে কোনো ফাইল অ্যাটাচ করার প্রয়োজন হলে একদম উপরের দিকে যে অ্যাটাচ ফাইলের আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3টা অপশন দেখাবে, অ্যাটাচ ফাইল, ইনসার্ট ফ্রম ড্রাইভ, ইনসার্ট ফটো। আপনি কোনো ফাইল যদি অ্যাটাচ করতে চান তাহলে আপনি ক্লিক করবেন ফাইলে। এরপরে যে ফাইলটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সে ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি যদি এখানে সেন্ডে ক্লিক করেন তাহলে এটা আপনার যার কাছে পাঠাচ্ছেন তার কাছে এটা চলে যাবে। তো ঠিক মোবাইলের মাধ্যমে আপনারা এইভাবে ইমেল পাঠাতে পারবেন। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক হেল্পফুল হয়েছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।